বিএলও অ্যাপে অনলাইনে জমা দেওয়া ফর্মে কিভাবে সংশোধন এডিট করবেন। বিএলও অ্যাপের নতুন সংস্করণ নিউ ভার্সন আপনারা সকলেই আপডেট করে নিয়েছেন নিশ্চয়ই। এখন আমরা আলোচনা করব যে বিএলও অ্যাপের মাধ্যমে যে ফর্মগুলি অনলাইনে পূরণ করা হয়েছে সেগুলিতে কোনো প্রকার সংশোধন থাকলে বা আপনার কোনো ভুল থেকে গেলে সেটিকে আপনি কিভাবে সম্পাদনায় এডিট করতে পারবেন। আজকের সম্পূর্ণ প্রক্রিয়াটি প্রথমে বিএলও অ্যাপটি খুলুন, ক্লিক করুন। এখানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR-A ক্লিক করুন, ভাষা নির্বাচন করুন, সাবমিট বাটনে ক্লিক করুন। এখন আপনি দেখতে পাবেন অনলাইন ফর্মস ফাইল্ড বাই ইলেক্টর এর নিচে আরও একটি বিকল্প রয়েছে রিভেরিফাই ফাইল্ড ইএফ অ্যান্ড আনম্যাপ দ্য ইলেক্টর। আপনাকে এই বিকল্পটিতে ক্লিক করতে হবে। বিস্তারিত দেখুন। এই অপশানে ক্লিক করার পরে ধরুন প্রথম যে ভোটারের ফর্মে আপনি কোনো প্রকার এডিটিং করতে চান বা কোনো ভুল হয়েছিল, সেক্ষেত্রে প্রথমে আপনাকে ভিউ ডিটেল অপশানে ক্লিক করতে হবে। বর্তমান বিবরণ ভিউ ডিটেল এ ক্লিক করার পরে কারেন্ট রোল ডিটেলস অ্যাজ অফ 2025, কারেন্ট রোল ডিটেলস অ্যাজ অফ 2025 আপনার সামনে দেখানো হবে। বিবরণ যাচাই এটিকে স্ক্রল করলে জেনারেল ডিটেল, জন্ম তারিখ, মা বাবার নাম, এপিক নম্বর, মোবাইল নম্বর, স্বামী স্ত্রীর নাম সবই আপনার সামনে দেখানো হবে। এই বিবরণটি আপনাকে সামান্য স্ক্রল করতে হবে। স্ক্রল করার পরে দেখবেন জেনারেল ডিটেলস আপনার সামনে খোলা হয়েছে, কিন্তু এটি এখনও ঝাপসা ব্লার আছে, তাই আপনি এখনই এটিকে এডিট করতে পারবেন না। এডিট কিভাবে করবেন আমি পুরোটা বলবো। ম্যাপিং বিবরণ, এই বিবরণটি আরও একটু স্ক্রল করলে দেখা যাবে যে আপনি এর ম্যাপিং কিসে করেছিলেন। ওয়াজ ইলেক্টর দেয়ার ইন 2002 দ্বিতীয় বিকল্পে করেছিলেন নাকি তৃতীয় বিকল্পে। যদি আপনি ম্যাপিংয়েও কোনো ভুল করে থাকেন তবুও আপনি এখান থেকে এটি পরিবর্তন করতে পারেন। এই বিকল্পটিও আপনাকে এখানে দেওয়া হয়েছে। আনম্যাপ সংশোধিত এসি পার্ট সিরিয়াল নম্বর, এখানে লেখা আছে ইফ ইউ ওয়ান্ট টু আনম্যাপ দিস ইলেক্টর প্লিজ এন্টার রিভাইজড এসি পার্ট সিরিয়াল নাম্বার। If you do not have the revised details, select last option from the above. You can edit these details and enter revised AC part serial number when you get the details. এর অর্থ হলো যদি আপনি এই ভোটারকে আনম্যাপ করতে চান এবং এর সংশোধিত এসি পার্ট সিরিয়াল নম্বর পূরণ করতে চান, ধরুন আপনি ভুল ম্যাপিং করে ফেলেছিলেন, তাহলে আপনি খুব সহজেই এটি সংশোধন করতে পারবেন। যদি আপনার মনে হয় যে এই ভোটারের কোনো বিবরণী নেই এবং আপনি ভুল করে অন্য কারো সাথে এটিকে ম্যাপ করে ফেলেছেন, তাহলে আপনাকে তৃতীয় বিকল্পটিও দেওয়া হয়েছে। এই বিকল্পটি নির্বাচন করে আপনি এটিকে ভেরিফাই করতে পারবেন। সম্পাদনা করুন। এই বিবরণটি আবার একটু স্ক্রল করার পরে সেই সব বিবরণী আপনার সামনে খুলে যাবে যা আপনি পূরণ করেছিলেন। গণনা প্রপত্র, ভোটারের ছবি। এখন নিচে আপনি একটি অপশন পাবেন এডিট অ্যান্ড আনম্যাপ। আপনাকে এখানে এডিট অপশনে ক্লিক করতে হবে। সম্পাদনা এবং ম্যাপিং পরিবর্তনের পদক্ষেপ। বিবরণ সম্পাদনা, এই অপশনে ক্লিক করার সাথে সাথেই সমস্ত বিবরণ আবার আপনার সামনে খুলে যাবে। এখন আপনি জন্ম তারিখ পূরণ করতে পারেন, মোবাইল নম্বর পরিবর্তন করতে পারেন, বাবা বা মায়ের নাম, স্বামী স্ত্রীর নাম পূরণ করতে পারেন। যদি কোনো বিবরণে ভুল দেখা যায় তবেই আপনাকে তা পূরণ বা সংশোধন করতে হবে, অন্যথায় যেমন আছে তেমনই রাখতে হবে। যদি আপনার মনে হয় কোনো বিবরণে ভুল হয়েছে তবেই আপনি তা এখান থেকে পরিবর্তন করতে পারেন। এই সুবিধাটি বিএলও অ্যাপের নতুন সংস্করণে আপনাকে প্রদান করা হয়েছে। ম্যাপিং পরিবর্তন। এখন আপনি দেখতে পাবেন যে আপনি প্রথমে ভোটারকে ওয়াজ ইলেক্টর দেয়ার ইন 2002 নির্বাচন করেছিলেন, সেই অনুযায়ী আপনি ম্যাপিং করেছেন। কিন্তু আপনার যদি মনে হয় যে আপনার ম্যাপিং ভুল হয়েছে, তাহলে আপনি দ্বিতীয় বিকল্পটি, যদি আপনি এটিকে প্রোজেনি হিসাবে করতে চান, নির্বাচন করতে পারেন। একটি বার্তা আসবে, ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ক্যাটেগরি টাইপ। আপনাকে এটিকে ইয়েস করতে হবে। আপনাকে ইয়েস তখনই করতে হবে যখন আপনার মনে হবে এতে কোনো প্রকার সংশোধন প্রয়োজন। যদি সমস্ত বিবরণ সঠিক থাকে তাহলে কোনো ইয়েস করার বা কোনো এডিট করার প্রয়োজন নেই। যে ফর্মগুলি পূরণ করা হয়েছে সেগুলিকে তেমনই থাকতে দিন। আত্মীয় বিবরণ যোগ করুন। যদি ম্যাপিং পরিবর্তন করা হয়, যেমন আমরা প্রথম থেকে দ্বিতীয় বিকল্পটি বেছে নিলাম, তখন নিচে আপনি একটি অপশান পাবেন অ্যাড রিলেটিভ ডিটেল। এখানে আমরা আগের মতোই প্রক্রিয়াটি করব। স্টেট লাস্ট SIR ডিটেল, এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার দিয়ে সেই বিবরণটি অনুসন্ধান করুন যার সাথে আপনি তাকে প্রোজেনি বানাচ্ছেন। সেই বিবরণটি অনুসন্ধান করুন, যোগ করুন। সেই বিবরণটি আপনাকে নিচের দিকে দেখানো হবে। আমার ক্ষেত্রে এটি একই থাকবে। আমি শুধু আপনাকে দেখানোর জন্য ভিডিওটি তৈরি করেছি। তারা চিহ্ন, তাই এটিকে ক্রস করে দেব। নথি পরিবর্তন যদি প্রয়োজন হয়। যখন আপনি সমস্ত তথ্য সম্পূর্ণ করে ফেলবেন, আপনি আপনার ম্যাপিং পরিবর্তন করে নিয়েছেন। এখন আপনি এখানে অ্যানিমেশন ফর্ম ফাইল্ড বাই ইলেক্টর অপশনটি পাবেন। আপনি ভোটারের যে গণনা প্রপত্রটি আপলোড করেছেন সেটিও পরিবর্তন করতে পারেন যদি আপনার মনে হয় অন্য কোনো ভোটারের ফর্ম আপলোড হয়ে গেছে। এখানে ক্রস বাটন সহজে দেওয়া হয়েছে।
এই ক্রস বাটন, এখান থেকে এটি সরে গেল, আপনি দেখতে পাচ্ছেন। আবার চুজ ফাইল আপলোড পেজ, চুজ ফাইল আপলোড পেজ এ ক্লিক করে আপনি একই অ্যানিমেশন ফর্ম আপলোড করে দিন যদি আপনার সম্পাদনা করার প্রয়োজন হয়। এরপরে এখানে আপনাকে ইলেক্টরের ছবিরও অপশন দেওয়া হবে, আপনি এখান থেকে দেখতে পারেন। এই ছবিটিও আপনাকে পরিবর্তন করতে হলে এটি খুব সহজ প্রক্রিয়া। এখান থেকে ক্রস করে দিন এবং আবার আপলোড করে দিন। শুধুমাত্র ভুল হলে ব্যবহার করুন। এই শর্তটি আপনার তখনই প্রয়োগ করতে হবে যখন আপনার ফর্মে কোনো প্রকার ভুল থেকে গিয়েছে। যদি ফর্মটি সম্পূর্ণ সঠিক হয় তবে আপনাকে এই বিকল্পটি ব্যবহার করতে হবে না। আপনি আগে যেভাবে বিএলও অ্যাপ থেকে ফর্ম পূরণ করে আসছিলেন সেভাবেই ফর্ম পূরণ করতে হবে। এই সুবিধাটি শুধুমাত্র এই কারণে দেওয়া হয়েছে যে বিএলও অ্যাপ থেকে অনলাইনে ফর্ম যাচাই করার সময় আপনার কোনো ভুল হয়ে থাকলে তবেই আপনাকে এই বিকল্পটি ব্যবহার করতে হবে। জমা দিন। এরপর যখন আপনি সমস্ত বিবরণ সম্পাদনা করে ফেলবেন তখন সাধারণ সাবমিট বাটনে ক্লিক করে দিন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনার সমস্ত বিবরণ এখানে সফলভাবে যাচাই হয়ে যাবে এবং যে বিবরণ আপনি সম্পাদনা করতে চেয়েছিলেন সেটি সম্পাদিত হয়ে যাবে। এই বিকল্পগুলির মাধ্যমে আপনি এখানে বিএলও এর যে কোনো বিবরণ সম্পাদনা করতে পারেন। যদি আপনার ভিডিওটি পছন্দ হয় তবে সবার প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।